পার্লার তো মেয়েদের হয় না, সেটা বলে পার্লার কথাটা দাঁড়াও, তুমি যেটা বলছো পার্লার কি আর অত সংকীর্ণ অর্থে? PARLOUR, পার্লার কথাটা অ্যাকচুয়ালি মিনিং পার্লার কথাটা মানে a room in a private house or establishment where people can sit and talk and relax. Front room, living room, sitting room, বুঝতে পেরেছ? মানে আরাম আরাম, মানে যেখানে হ্যাঁ একটু রিল্যাক্স করা যাবে, হ্যাঁ মজা হ্যাঁ করা হ্যাঁ, যাবে। লিভিং রুম হতে পারে, সিটিং রুম হতে পারে। হ্যাঁ, যেখানে বলছে আর রুম ইন আ প্রাইভেট হাউস অ্যান্ড এস্টাবলিশমেন্ট হোয়ার পিপল ক্যান সিট অ্যান্ড টক, হ্যাঁ, অ্যান্ড রিল্যাক্স ফ্রন্ট রুম, বৈঠক করা টাইপের আর কি, বুঝলে? তাহলে তুমি যে অর্থটা বলছো পার্লার, মেয়েদের পার্লার বলে, পার্লারে গেছে, কিন্তু সেটা ওই সংকীর্ণ অর্থ সবসময় নয়। বুঝতে পেরেছি, বুঝতে হুম, পেরেছি, বৈঠকখানা। হ্যাঁ, এবং কথাটা দিয়েছে কি প্রাইভেট রুম, যেখানে মানুষ রিল্যাক্স করে ইত্যাদি করে। আমরা বলছে টু ডিফাইন আ পার্লার, ইট ইজ আ রুম ইন ইউর হোম দ্যাট ইজ সেট অ্যাপার্ট টু ওয়েলকাম অ্যান্ড এন্টারটেইন ইউর ভিজিটর। তার মানে আমাদের বৈঠকখানা, ডিরাইভ ফ্রম দি ফ্রেঞ্চ ওয়ার্ড পার্লার, PARLOIR, বা পেলার, PLER, to speak the term parlor entered English around the 13th century. Originally, the definition of parlor was a place meant particularly for talking to someone, some of more of an audience chamber. তার মানে বাইরের লোকজন আসলে বৈঠকখানটা যেটা পারপাস সার্ভ হয়, এটা ইংলিশ সব অরিজিনালি তাহলে ফ্রেঞ্চ ওয়ার্ড, সেখান থেকে ইংলিশে এসেছে 13th সেঞ্চুরিতে, এবং কথাটার মানে হচ্ছে এই। ঠিক আছে, আচ্ছা, একটা ওয়ার্ডের মানে একটু দেখে নিই, তার বাকিটা বুঝিয়ে যাচ্ছে। স্নাগলি, এই কথাটা একটু দেখে নিই দাও, তাহলে বাকিটা হয়ে যাবে। SNUG, এই মিনিংটা লিখে নাও তো। থার্ড স্ট্যান্ডায় আছে যেটা, আই উইল স্নাগলি টাক ইউ ইন। স্নাগলি মিন্স ইন আ কমফোর্টেবল, ওয়ার্ম, কোজি বা ওয়েল প্রোটেক্টেড ম্যানার। কোন লাইনে, কোন লাইনে? এটা লাইন মানে সেকেন্ড থার্ড স্ট্যান্ডাটা, ওই 3 লাইনে ও একটা থার্ড। স্ট্যান্ডা আছে। হ্যাঁ, ইফ ইউ লাইক টু রেস্ট অ্যাভাইল আই উইল স্নাগলি টাক ইউ ইন এ ওয়েল প্রোটেক্টেড ম্যানার বা কমফোর্টেবল, ওয়ার্ম, কোজি ওয়ে। হয়েছে? আর টাক মাটা লিখে নাও, TUCK, টাক। টাক মানে হচ্ছে টু মেক সিকিওর, টু মেক সিকিওর। দেখো আমরা কবিতাটা তাহলে পড়ছি। দি স্পাইডার অ্যান্ড দ্য ফ্লাই, মেরি বোথাম হাউইট। কোন দেশীয় কবি জানি, মেরি বোথাম হাউইট।
আমাদের পোয়েট, হ্যাঁ পোয়েটেস, ইংলিশ পোয়েট এবং দিস ইজ হার ফেমাস পোয়েম। আচ্ছা। গ্লুচেস্টারশায়ারে জন্মগ্রহণ করেন। টেম্পোরারি রেসিডেন্স অফ হার প্যারেন্টস হোয়ার হার ফাদার স্যামুয়েল বোথাম ইজ দ্য সারনেম, এ প্রসপারাস কোয়েকার অফ আটরেক্স, জায়গার নাম। লুকিং আফটার সাম মাইনিং প্রপার্টি, স্যামুয়েল হ্যাড ম্যারেড হিজ ওয়াইফ অ্যান ইন সাউথ ওয়েলস। তাহলে ইংলিশ পোয়েট জানলাম আমরা এইটুকু। আর দিস ইজ হার ফেমাস পোয়েম। ছোট্ট একটা কবিতার মধ্যে তার অনেক কিছুই প্রকাশ পাচ্ছে, যা আর দরকার নেই আমাদের বেশিটা। এবারে আমরা চলে আসছি মেন কবিতাতে। উইল ইউ ওয়াক ইনটু ইয়োর পার্লার, সেট দ্য স্পাইডার টু দ্য ফ্লাই। লুক অ্যাট দি ওয়ার্ডস স্পাইডার অ্যান্ড ফ্লাই। হ্যাঁ, দিজ আর কমন নেম, yet there is the capitalization of the words spider, s বড় f বড়, ঠিক আছে? that means they have been personified here. These two words have been personified here. Will you walk into my parlor, said the spider to the fly. 'Tis the prettiest little parlor that ever you did spy. The way into my parlor is up a winding stair, and I have many pretty things to show when you are there. These are the 4 lines told to the fly by the spider. কি বলছে? হ্যাঁ বলো। স্যার টিজ মানে তো দিস ইজ দ্য প্রিটিয়েস্ট লিটল পার্লার। না, দিসে না, টিজ ইজ দ্য শর্ট ফর্ম অফ ইট ইজ। আচ্ছা, ইট ইজ। হ্যাঁ, 1 লেটার ড্রপ করা হয়েছে, আইটাকে ড্রপ করা হয়েছে। টিজ মিনস ইট ইজ। হ্যাঁ, হ্যাঁ, কোশ্চেনটা বলো। ইট ইজ দ্য প্রিটিয়েস্ট লিটল পার্লার দ্যাট এভার ইউ ডিড স্পাই। এখানে স্পাইর কথাটা বলা হচ্ছে কেন? মানে এখানে স্পাই মানে এমনি লুকিয়ে দেখা, মানে তুমি এমন একটা প্রেটিয়েস্ট পার্লার যেটা তোমার লুকিয়ে লুকিয়ে দেখতে হবে। হ্যাঁ, ইউ আর নট ইজিলি ওয়েলকামড বা ইউ ক্যান নট ইজিলি ফাইন্ড ইট, এই অর্থে আর কি। খুব সুন্দর জিনিস সবার কি দেখার সৌভাগ্য হয়? হ্যাঁ, ইউ হ্যাভ, ধরো সাপোজ ইউ ওয়ান্ট টু এন্টার এ 5-star হোটেল। হ্যাঁ, উইল ইউ বি অ্যালাউড দেয়ার টু এন্টার উইদাউট স্পেশাল পারমিশন? ঠিক সিমিলারলি, হ্যাঁ, দি স্পাইডার হ্যাজ ডিক্লেয়ার্ড হিজ পার্লার as such a place that cannot be easily entered. আবার ধরো যেটা ওই যে বড় বাড়ির কোনো বিয়ে বাড়ি হচ্ছে, আশেপাশের যারা সাধারণ লোকেরা তারা উঁকি মেরে দেখে কি হচ্ছে রে বাবা এখানে, এরকম হয় না? স্পাই মানে লুকিয়ে চুরিয়ে দেখা, যেটা আর কি। হ্যাঁ, বাট হ্যাঁ, এই অর্থে আর কি। দ্য ওয়ে ইনটু মাই পার্লার ইজ আপ আ উইন্ডিং স্টেয়ার। দিস ইজ অ্যানাদার description of the superior quality of the residence or parlor of the spider. আমরা সিনেমায় কি দেখি, বা যে বড় বড় বাড়ির যে প্রাসাদোপম বাড়িগুলো, হ্যাঁ, বিশাল একটা বৈঠকখানা, তার সেখান থেকে একটা সিঁড়িও গোল হয়ে উঠে গেছে, তার চাকচিক্য দেখলেই তোমার কেমন মনে হবে। উইন্ডিং স্টেয়ার সাধারণ বাড়িতে হয় না তো, তাই না? উইন্ডিং মানে আঁকা বাঁকা, জিগজ্যাগ। This is one type of sophistication. একটা সাধারণ মানুষের বাড়ি করতে গেলে তার সিঁড়িটা যত ছোট সম্ভব তত মানুষ করার চেষ্টা করে। বাট when aristocratic people or very rich people makes a house, there is a great space for the drawing room, and there is no doubt the winding stair. There is no ডার্থ অফ সফিস্টিকেশান। ডার্থ মানে অভাব। এবং যাদের প্রচুর পয়সা আছে তারা
পয়সা কীভাবে খরচা করে তারা খুঁজে পায় না, যার পরে তারা মানে শত শত লক্ষ লক্ষ টাকা দিয়ে ডিজাইনার নিয়ে তার কাজ করে, এবং দে আর নো ডাউট হাই কোয়ালিটি ওয়ার্ক অ্যান্ড দে মে অ্যাট্রাক্ট কমন পিপল। সেই জন্য বলছে দি ওয়ে ইনটু দ্য মাই পার্লার ইজ আপ আ উইন্ডিং স্টেয়ার and I have many pretty things to show when you are there. This is nothing but words to tempt, to induce the fly to enter his parlor. আমার অনেক সুন্দর সুন্দর জিনিস আছে যেগুলো আমি তোমাকে দেখাতে পারি যদি তুমি সেখানে যাও। দিস ওয়াজ দ্য tempting words to the fly by the spider. Then let us see how the fly has answered to this temptation. Temptation কথাটা মানে বোঝো তো? হ্যাঁ স্যার। টেম্পটেশন না বলুন একবার। টেম্পটেশন মানে প্রলোভন, টেম্পট থেকে হয়েছে টেম্পটেশন। এই কথাগুলোর মাধ্যমে স্পাইডার ফ্লাইকে প্রলুব্ধ করার চেষ্টা করছে। দিজ আর দি ভার্বাল স্নেয়ার মানে ফাঁদ, used by the spider to attract the fly to enter inside his parlor. No, said the little fly, to ask me is in vain, for who goes up your winding stair can never come down again. The fly was not a foolish one. At first it objected to enter, it had some objection to take the invitation of the spider to enter its parlor, because it was informed by it knew that whoever goes into the parlor of the spider never comes down or never return from it. ওই জন্য বলছে ও নো টু আস্ক মি ইজ ইন ভেইন। টু আস্ক মি ইজ ইন ভেইন মিন্স you are asking me to enter your parlor, but your expectation will not be fulfilled by me. You are asking me to enter your parlor without any result. In vain is a phrase, means fruitless. জানা আছে কি এটা? ইন ভেইন একটা ফ্রেজ। ইন ভেন মানে ব্যর্থ হওয়া। ফ্রুটলেস বা নিষ্ফল হওয়া। আন্ডারলাইন করো, লিখে রাখো। টু আস্ক মি ইজ ইন ভেন মিন্স you ask me to go but I cannot fulfill your request. I cannot do what you want me to do. For who goes up your winding stair can never come down again. Why the fly has explained why it will not enter, but she will not enter into the spider's parlor, because she has heard that whoever goes up his winding stair can never come down again, and his life এই যে ও নো থেকে ও নো সেড দ্য ফ্লাই লিটল ফ্লাই টু আস্ক ইন ভেন, এইটা মানে আরেকবার বলুন বাংলায় কি বলতে চাইছো? ও নো মানে এমফ্যাটিক্যালি বলতে চাইছে যে না আমি যাব না, তুমি আমাকে বৃথাই বলছো। টু আস্ক মি ইন ভেইন। আচ্ছা বুঝতে পেরেছি। তুমি আমায় বৃথাই বলছো, ঠিক আছে? কারণ যারাই তোমার আঁকা বাঁকা সিঁড়ি ধরে উপরে ওঠে তারা কখনো নামে না। দিস ওয়াজ দ্য প্রাইমারি রেজিস্ট্যান্স বা রিলাক্ট্যান্স অফ দি স্পাইডার। রিলাক্ট্যান্স মানে অনিচ্ছা, রিলাক্ট্যান্স অফ দি ফ্লাই টু এন্টার বা টু অ্যাকসেপ্ট দ্য ইনভাইটেশন অফ দি স্পাইডার টু এন্টার হিজ পার্লার। বুঝতে গেল কথাটা? হ্যাঁ, হয় না এরকম? তোমাকে কেউ বললো
চল না একটু ঘুরে আসি, চল না ওখান থেকে ওই দোকানে ঘুরে আসি, কি এইখানে যাই, চল না। তুই বলে না যাবো না। কিন্তু যখন এন্ট্রিটমেন্টটা বা প্রলোভনটা বা আরও কথার মাধ্যমে তোমার ব্রেনটাকে যখন ওয়াশ করে ফেলেছে কেউ, তখন তোমার ওই ইনিশিয়াল রেজিস্ট্যান্সটা, বাধাটা থাকবে না। তোমাকে এমন কিছু কথা বলে প্রলুব্ধ করা হবে, তুমি তখন বলবে না বাবা, না যাই, অত করে বলছে বন্ধুটার কথা না রাখলে কেমন করে হয়। হ্যাঁ, এই জিনিসটাই আর কি। আমরা এই কবিতার শেষে কি দেখব, যে দ্য ভেরি ফ্লাই হুইচ ডিড নট এগ্রি টু গো টু দ্য স্পাইডার্স পার্লার, হ্যাঁ, হি সাকাম টু দ্য স্পাইডার্স টেম্পটিং ওয়ার্ডস। সাকাম মানে হচ্ছে মানে বশতা স্বীকার করা। মানে তার যে ইনিশিয়াল রেজিস্ট্যান্সটা ছিল, বাধা দেওয়ার যে মনোভাবটা ছিল, সেটা মানে নেই আর। হ্যাঁ, হিয়ার ইন লাইজ দ্য এফেক্ট অফ ফ্ল্যাটারি মানে তোষামুদি। কেউ যদি তুমি লাগাতার তোমার প্রশংসা করে, তোমাকে নানাভাবে প্রলুব্ধ দেখায়, তুমি যদি দীর্ঘ সময় সেই জায়গায় থাকো, ইয়োর মেন্টাল রেজিস্ট্যান্স উইল সাকাম টু ইট। এটাকেই বলে সঙ্গ। হ্যাঁ, তুমি খারাপ সঙ্গে থেকে, তুমি যদি খারাপ সঙ্গে 100 জনকে রাখো, তার মধ্যে 5 জন হয়তো মানে বেঁচে যাবে, বাকি 95 জন কিন্তু দে উইল বি ইনফ্লুয়েন্সড বাই দ্যাট ইভিল কোম্পানি। দিস ইজ দ্য ফ্যাক্ট। বুঝলে কথাটা? এটা মানে সায়েন্টিফিক্যালি এক্সপেরিমেন্ট করে প্রুভ হয়ে গেছে। এগুলো আমেরিকানরা সব পরীক্ষা করে ফেলেছে, জানো তো। হ্যাঁ, এরা বহুদিন আগে, 100 বছর আগে ওরা পরীক্ষা করে নিয়েছে। মানে হিউম্যান সাইকোলজিটা এমন, ধরো কিছু সংখ্যক ক্রিমিনালের মধ্যে কিছু ভালো লোককে রাখা হয়েছে ফর দি সেক অফ এক্সপেরিমেন্ট, বাট মানে বোথ ওয়ার কনসাস দ্যাট যে ভালো লোকগুলোকে রাখা, তারা জানে এটা এক্সপেরিমেন্ট হচ্ছে, তা সত্ত্বেও তারা কিন্তু প্রভাবিত হয়েছে। এবং সেটা 95% প্রভাবিত হয়েছে, 5% হয়তো কোনো রকম থাকছে, এরকম ব্যাপার ঘটছে। তার মানে কি, তুমি যদি নিজেকে সেফ সাইড রাখতে চাও, ইফ ইউ ওয়ান্ট টু রিমেইন টু প্রোটেক্ট ইয়োর সেলফ ফ্রম ইভিল কোম্পানি, ইউ মাস্ট discard বা you must leave that association or company, otherwise you will in any moment you will be the victim, because within your mind your mind will be influenced by the unseen energy, unseen power of the evil force. Otherwise some miracle happens, or otherwise you are strong enough to resist that temptation. কথাগুলো বোঝা গেল কি? না বুঝতে পারলে বলবে, বাংলায় বলে দেবো আবার। না আমি পুরো বুঝতে পেরেছি। হ্যাঁ, আচ্ছা, let us proceed to the second stanza. I am sure you must be weary, dear, with soaring up so high. Will you rest upon my little bed? Said the spider to the fly. There are pretty curtains drawn around, the seats are fine and thin, and if you like to rest a while, I will snugly tuck you in. I am sure you must be weary, dear, with soaring up so high. Will you rest upon my little bed? Said the spider to the fly. বলছে, there is no doubt that you are very tired. Weary means tired. Dear is a loving word. This word expresses some sort of affection or feeling of love. যখন তোমাকে কেউ ডিয়ার দিয়ে সম্বোধন করে কথা বলবে, তখন নিশ্চয়ই তোমার প্রলুব্ধ হবে। উইথ সোরিং আপ সো হাই, ইউ হ্যাভ সোর্ড। সোর মিন্স টু রাইজ অ্যাট হায়ার প্লেসেস। ইউ হ্যাভ রাইজেন সো হাই, so no doubt, there is no doubt that you are very tired. Will you rest upon my little bed? Said the spider to the fly. This is another trapping words, tempting words used by the spider to the fly. There is no doubt that you are tired because of the soaring, because of your soaring so high, and to take some rest you may come to my little bed.
There are pretty curtains drawn around. The seats are fine and thin. পেটি কার্টেন্স, পেটি কার্টেন্স মানে এখানে মানে মশারির মতো পর্দা রয়েছে, হ্যাঁ উই নো। কবওয়েব, পেটি কার্টেন্স হেয়ার মিনস কবওয়েব, COBWB, কবওয়েব, drawn around. The seats are fine and thin. The seats with which the curtains of my parlor have been woven are no doubt fine and thin. You will not get any trouble if you enter into, but if you go to take rest in my parlor and upon the pretty curtains. And হ্যাঁ বলো। I am sure you must be weary, dear, with soaring up so high. মানে এই লাইনটার মানে একবার বলুন। সোর মানে হচ্ছে উপরের দিকে ওঠা, রাইজ হাই। হ্যাঁ মানে ওইটার মানেটা একবার বলুন। হ্যাঁ বলছি আমি নিশ্চিত তুমি প্রিয়, আমি নিশ্চিত তুমি খুব ক্লান্ত হয়ে গেছো, কারণ তুমি অনেক উঁচুতে উঠেছো। রাইজিং হাফ হাই নো ডাউট মেক্স আস টায়ার্ড। হ্যাঁ না না তা নয়, তা নয়, সেটা নয়, সেটা নাও হতে পারে, সেটা বলেনি তো। যে তুমি ধরো মাছি, দেখো এমনি মাছি কিন্তু বেশি উঁচুতে ওঠে না, আর স্পাইডারও তার যে করে জাল তৈরি করে সেটাও কিন্তু নিচে করে না, ঠিক কি না বলো? তাই না? একটা স্পাইডারের কাছাকাছি যখন একটা ফ্লাই গেছে তার মানে সে উঁচুতে উঠেছে, কিন্তু তার নেটের ভেতরে সে ঢোকেনি, সেইখানে ঢোকার জন্যই তাকে এইভাবে প্রলুব্ধ করছে। তুমি যে আমার এই উঁচুতে, এই পয়েন্টটা কিন্তু তোমার বোঝার ব্যাপার আছে, তাই না? স্পাইডার, আমি ধরে নেবো সাধারণভাবে স্পাইডাররা তার ফাঁদকে ওপরেই করবে, কারণ ওপরের দিকে সে মানে সেফ সাইড থাকবে। আর একটা ফ্লাই যখন স্পাইডারের কাছাকাছি যাচ্ছে সে নিচে উপরে উঠছে এবং তাতে তার ক্লান্তি হচ্ছে, অতএব হ্যাঁ সেটা বলছে। এগুলো হচ্ছে ট্রিক্স, যে ইউ হ্যাভ রাইজেন সো হাই অ্যান্ড ইউ আর নো ডাউট টায়ার্ড, সো you should take some rest, and I am providing you my little bed for you for taking rest. So why will you not come to me? Okay. There are pretty curtains drawn around. This is another word, tempting words. I have woven pretty curtains for you, and the woven are the curtains are woven of fine sheet. ফাইন সিট দিয়ে, ফাইন এখানে সিট বলতে সুতোগুলোকে বলছে যে তৈরি করা হয়েছে। অ্যান্ড ইফ ইউ লাইক টু রেস্ট এ হোয়াইল আই উইল স্নাগলি টাক ইউ ইন। আর যদি তুমি একটু বিশ্রাম নিতে চাও আমি তোমাকে খুব আদর করে খুব আরাম দিয়ে তোমাকে সেখানে শোয়াবো, বিছানা করে দেবো। আই উইল স্নাগলি টাক ইউ ইন। টাক কথাটা সাধারণত টু মেক বেড ফর চাইল্ড, এবং কমফোর্টেবল ওয়েতে, যেমন বাচ্চাদের শোয়ানোটা হয় না, আমি তোমাকে তো সেভাবে শুয়ে রাখবো। তাহলে আফটার হিয়ারিং দিজ ওয়ার্ডস let us see what the fly replied. Oh no, said the little fly, for I have often heard it said, they never wake again who sleep upon your bed. বলছে না না, হ্যাঁ আমি প্রায় শুনেছি, হ্যাঁ আই হ্যাভ ওপেন হার্ট ইট সেইড, মানে ইট ইজ সেইড আর কি, দে নেভার ওয়েক এগেন, তারা কখনোই ওঠে না, জেগে ওঠে না যারা তোমার বিছানায় ঘুমোতে যায়। তুমি বলছো রেস্ট নেবে, হ্যাঁ তুমি বলছো আমাকে বাচ্চার মতো মানে আরাম করে শুয়ে রাখবে, কিন্তু আমি তো শুনেছি যারা তোমার বিছানায় শোয় তারা আর কখনো জেগে ওঠে না। ওকে, তাহলে দি ফ্লাইজ নলেজ of the activities of the spider initially prevented from entering the spider's parlor. Let us enter into the third stanza. Third na, এটাই third stanza actually. Said the cunning spider to the fly, dear friend, what can I do to prove the warm affection I have always felt for you?
I have within my pantry good store of all that's nice. I am sure you are very welcome. Will you please to take a slice? These are the 4 lines of this stanza where the cunning spider is trying to entice, trying to tempt the fly. Said the cunning spider, cunning mane dhurto. Those who have some evil intention are called cunning. The cunning spider said to the fly, dear friend, what can I do to prove the warm affection I have always felt for you? হ্যাঁ, আগে শুধু ডিয়ার বলেছিল, এখন বলছে ডিয়ার ফ্রেন্ড, হে প্রিয় বন্ধু, আমি কি করতে পারি এটা প্রমাণ করতে, হ্যাঁ, যে আমি তোমার প্রতি কি উষ্ণ ভালোবাসা পোষণ করি। The spider has addressed the fly as dear friend, and he was confused that he had great affection, confused to prove that he had great affection for the fly. These are no doubt enticing word from the spider to the fly to prove. How can I prove that I had great love for you? I feel great love for you, but I have no way to prove that I had great affection or love for you. I am unable to prove that I greatly love you. I have within my pantry good store of all that's nice. This is another tempting words or flattery. I have within my pantry. Pantry হচ্ছে খাওয়ার জায়গা বা ঘরকে বলা হচ্ছে, বা একে বলা হচ্ছে যে জায়গাতে খাবারটা রাখা হয়। There is good store of all that's nice. Beautiful or nice food are there for your service, for your to serve you as food. I am sure you are very welcome. Will you please to take a slice? It is certain that you will be warmly welcomed. Will you not take a slice of food from my store? তাহলে আগের স্ট্যান্ডাতে রেস্ট নেওয়ার কথা বলেছে, এখন বলছে না না, তোমাদের খাবারও সুন্দর খাবার রাখা আছে, তুমি একটু একটা স্লাইস হলেও, একটা টুকরো হলেও খাবে না? দিস ওয়াজ দ্য স্পাইডার্স এন্টিসিং ওয়ার্ডস টু দ্য fly. Oh no, said the little fly. Kind sir, that cannot be. I have heard what's in your pantry, and I do not wish to see. ওহে না না, ছোট্ট ফ্লাই বলল, কাইন্ড স্যার, দয়ালু স্যার মহাশয়, তা হতে পারে না। আই হ্যাভ হার্ড হোয়াটস ইন ইউর প্যান্ট্রি, আমি শুনেছি তোমার প্যান্ট্রিতে কী আছে, কিন্তু আই ডু নট উইশ টু সি, আমি সেগুলো দেখতেও চাই না। হ্যাঁ, খাওয়া তো পরের কথা বা নেওয়া তো পরের কথা, আমি দেখতেও চাই না। তাহলে দিস টাইম অলসো দিস লিটল ফ্লাই রিফিউজড টু বি এ ভিকটিম অফ দ্য স্পাইডার্স স্নেয়ারিং net or curtain. Sweet creature, said the spider, you are witty and you are wise. How handsome are you, your gauzy wings, how brilliant are your eyes. These are more alluring words. Allure, A-L-L-U-R-E, allure মানে প্রলুব্ধ করা, same meaning. These are the alluring words of the spider to the fly. Sweet creature, he has addressed the fly as sweet creature. Endearing words or loving words. তোমাকে যদি কেউ সুইট বয় বলে তোমার মনটা গলে যাবে কিনা বলো, তাই না? দুষ্টুমি করে আদর করে যদি কেউ বলে তখন তোমার মনটা গলে যাবে। তখন সেমনি সুইট ক্রিয়েচার, ইউ আর উইটি অ্যান্ড ইউ আর ওয়াইজ, তুমি খুব বুদ্ধিমান, তুমি খুব জ্ঞানী। হাউ হ্যান্ডসাম আর ইউর গজি উইংস, তোমার গজি, অর্থাৎ গজি উইংস বলতে এখানে খুব পাতলা, পাতলা যে পাখাগুলো, ডানাগুলো কত সুন্দর। হাউ ব্রিলিয়েন্ট আর ইউর আই, তোমার চোখগুলো কি উজ্জ্বল। দিজ আর দি flattering words to describe the appearance of the fly
by the spider. Spider has cunningly described the external appearance or physical beauty of the fly, though these are nothing but fluttering words. ফ্লাটারিং ওয়ার্ডস মানে বুঝতে পারছো তো, তোষামোদি করা শব্দ যেগুলো আদৌ খাটে না। A fly is not beautiful enough to be described in such a way. I have little looking glass upon my parlor shelf. If you will step in one moment, dear, you shall behold yourself. I thank you, gentle sir, she said, for what you are pleased to say, and bidding you good morning now. I will call another day. আচ্ছা, কি বলছে? আগের দুটো লাইন তো এক্সপ্লেন করেছি। আই হ্যাভ এ লিটিল লুকিং গ্লাস আপন মাই পার্লার সেলফ। হ্যাঁ, ইউ আর রিলাক্ট্যান্ট, ইউ ডু নট এগ্রি, ইউ আর নট অ্যাকসেপ্টিং মাই ইনভাইটেশন টু এন্টার ইন্টু মাই পার্লার, বাট ডু ইউ নো দেয়ার ইজ এ লুকিং গ্লাস, একটা আয়না রয়েছে, ছোট্ট আয়না রয়েছে আপন মাই পার্লার সেলফ, অ্যান্ড ইউ উইল be able to see your own self if you look at the looking glass. If you will step into one moment, dear, you shall behold yourself. Do you know the meaning of the word behold? behold মানে লাইনটা একবার দেখতে হবে না, behold মানে দেখা, লুক। হ্যাঁ, যদি তুমি একটা মুহূর্ত আমার পার্লারে ঢোকো, তুমি দেখবে সঙ্গে সঙ্গে তোমার নিজেকে তুমি দেখতে পাবে। আই থ্যাংক ইউ জেন্টেল স্যার, সি সেড, ফর হোয়াট ইউ আর প্লিজ টু সে, অ্যান্ড বিডিং ইউ গুড মর্নিং নাও আই উইল কল অ্যানাদার ডে। হ্যাঁ, লিটল ফ্লাই again refused to go into the parlor of the spider. সেই জন্য সে থ্যাংক ইউ জানাচ্ছে, আই থ্যাংক ইউ জেন্টেল স্যার, ফর হোয়াট ইউ আর প্লিজ টু সে, অ্যান্ড বাইন্ডিং ইউ গুড মর্নিং নাও আই উইল কল অ্যানাদার ডে, বিকজ ইউ আর প্লিজড এনাফ টু সে মেনি থিংস অ্যাবাউট many things to invite me into the parlor, but now I cannot but bid you goodbye. Goodbye বা গুড মর্নিং, আই উইল কল অ্যানাদার ডে। আমি আর একদিন আপনার ডাক শুনবো, আর একদিন ডাকবো। এই কথাটা একটু অন্যরকম লাগলো, মানে বলছে যে আমি একদিন আসবো অর্থে আর কি। দি স্পাইডার টার্নড হিম round about and went into his den, for well he knew the silly fly would soon be back again. So he wove a subtle web in a little corner sly, and set his table ready to dine upon the fly. Then he came out to his door again. Let us explain the first 4 lines of this stanza. The spider turned him round about and went into his den. And when the fly did not at all agree to enter his parlor, what did the spider do? The spider turned him around about. He turned back and he entered into his den. Den is actually used to indicate the dwelling place of lion, etc. Here den has been used to indicate the place where the spider resides to devour its victim. Went into his den, অর্থাৎ তার জালের সেই জায়গা যেখানে সে তার ভিকটিমকে ধরে খায়। ফর ওয়েল হি নিউ দ্য সিলি ফ্লাই would soon be back again. The spider was confident that the fly would soon come back. তাহলে অনেকক্ষণ থেকে স্পাইডারের সাথে কথা বলে ফ্লাই কিন্তু
বিশেষ করে শেষের দিকে কথাগুলো প্রশংসার কথা, ফ্লাটারিং ওয়ার্ডস। হ্যাঁ, অ্যাজ স্পাইডার ওয়াজ এক্সপিরিয়েন্স এনাফ টু entrap such fly, he was confident that the fly would soon come back to him, এবং সেই কারণে সে কী করলো, যেহেতু আসবে জানে, সেজন্য সে কী করলো না, তার যে ওয়েবটা, কবওয়েবটাকে সুন্দর করে আরও শাটেল ওয়েব বা কবওয়েবটাকে খুব সূক্ষ্মভাবে বুনলো। হ্যাঁ, এবং একটা ছোট্ট কর্নারে সে ভালো করে বুনলো, এবং সেট হিজ টেবিল রেডি টু ডাইন আপন দ্য ফ্লাই, কেমন করে ফ্লাইটাকে খাবে সেই জন্য তার জন্য টেবিল রেডি করে রাখলো। তাহলে দিস শোজ নাথিং বাট দি কনফিডেন্স অফ দি স্পাইডার দ্যাট the fly will return back and he will be his victim, he will dine upon the fly, সে ফ্লাইটাকে খেয়ে খাবে। then he came out to his, তাহলে after waving the shuttle wave and setting the table ready, the spider came out, সেই জন্য বলা হচ্ছে দেন হি কেম আউট টু হিজ ডোর এগেন অ্যান্ড মেরিলি ডিড সিং, এবং স্যাং মেরিলি, খুব আনন্দে গান করতে লাগলো দরজা বাইরে এসে। কাম হাইদার হাইদার প্রেটি ফ্লাই উইথ দ্য পার্ল অ্যান্ড সিলভার উইং, হ্যাঁ চলে এসো সুন্দর কী বলে ফ্লাই, তোমার পার্ল অর্থাৎ তোমার রূপলি রঙের যে ডানা মেলে। Your robes are green and purple, there's a crest upon your head, তোমার পোশাক তো সবুজ পোশাক, হ্যাঁ গোলাপি লাল পোশাক, আর তোমার হচ্ছে মাথায় যে একটা ঝুঁটি আছে না, একটা ক্রেস্ট মানে ঝুঁটি, মোরগে যেমন ঝুঁটি থাকে না, ওই একটু ছোট্ট মতো একটু উঠে থাকে কালো ধরনের, সেইটাকে এখানে বর্ণনা করা হচ্ছে। দিজ আর দি ফ্লাটারিং ওয়ার্ডস ইউজড বাই দ্য স্পাইডার টু ডেসক্রাইব দ্য fly. Your eyes are like the diamond bright, but mine are dull as lead. তোমার চোখগুলো তো ডায়মন্ডের মতো উজ্জ্বল, হীরের মতো উজ্জ্বল, বাট মাইন আর ডাল অ্যাজ লিড, কিন্তু আমারগুলো মাইন আর অ্যাজ ডাল অ্যাজ লিড, কিন্তু আমার চোখগুলো কিন্তু ধূসর কার মতো বা অনুজ্জ্বল, ডাল হেয়ার মিন্স নট ব্রাইট, অনুজ্জ্বল এবং এর মতো লিড বা ধূসর রঙের সিসার মতো। তাহলে এই দিস স্ট্যাঞ্জা অলসো another way of flattering, বোঝাচ্ছে another way of flattering, সব জায়গায় সে শুধু প্রলোভনে ফেলতে চাইছে লাইফে। সেটাই। alas how very soon this silly little fly, hearing his wily fluttering words, came slowly flitting by. With buzzing wings she hung aloft, then near and nearer drew, thinking only of her brilliant eyes and green purple hue, thinking only of her crested head, poor foolish thing. At last up jumped the cunning spider and fiercely held her fast. He dragged her up his winding stair into his dismal den, within his little parlour, but she never came out again. তাহলে this is the ending, this is the penultimate stanza of this poem, where the sad fate of the fly has been described. এটাকে বলে ট্র্যাজেডি। মানুষ যখন এরকম প্রলোভনে পড়ে, বিকজ অফ সাম উইকনেসেস, বিকজ অফ সাম ইভিল ইনফ্লুয়েন্স, হি ক্যানট রেসিস্ট হিমসেলফ টু বি ট্র্যাপড বাই দ্য পারসন কনসার্নড, বা বাই হিজ এনিমি, বা বাই দ্য ফ্লাটারার, যারা ফ্লাটারি করে, যারা তোষামুদি করে, দে নো দ্য ট্রিক্স, দে নো দ্য হিউম্যান উইকনেস,
এবং সেই অনুযায়ী তারা কথাবার্তা বলে এবং কথাবার্তা বলতে বলতে তারা মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে আর কি। বলছে অ্যালাস অ্যালাস, হায় হায়, হাউ ভেরি সুন দিস সিলি লিটিল ফ্লাই, এই তুচ্ছ ছোট্ট ফ্লাইটা কেমন করে শীঘ্রই, হিয়ারিং হিজ উইলি ফ্ল্যাটারিং ওয়ার্ডস, তার সেই তোষামোদি শব্দ কথাগুলো শুনে, কেম স্লোলি ফ্লিটিং বাই, আস্তে আস্তে করে চলে এলো, উইথ বাজিং উইংস সি হাং অ্যালফট, বাজিং অর্থাৎ পাখার শব্দ করা, পাখা নাড়তে নাড়তে চলে এলো শব্দ করে করে, গুনগুন শব্দ করতে করতে, দেন হাং অ্যালফট মানে ঝুলিয়ে রাখলো, দেন নিয়ার অ্যান্ড নিয়ার ড্রিউ এবং ক্রমশ কাছাকাছি আসতে লাগলো, থিঙ্কিং অনলি অফ আর ব্রিলিয়ান্ট আইজ অ্যান্ড গ্রিন পার্পল হিউ, এবং সে ভাবছে আমাকে কত, আমার উজ্জ্বল চোখ বলেছে, আমার গ্রিন পার্পল হিউ রয়েছে, এইসব ভাবতে ভাবতে নিজের যে রেজিস্ট্যান্সটা, নিজের যে জ্ঞানটা ছিল আগে সেটাকে হারিয়ে ফেললো। থিঙ্কিং অনলি অফ আর ক্রেস্টেড হেড, আরও শুধু সে বলেছে তোমার মাথায় ঝুঁটি আছে, পুওর ফুলিশ থিং, বেচারি, হতভাগ্য, আনফর্চুনেট ফুলিশ থিং। তাহলে দি পোয়েট হ্যাজ রাইটলি ডেসক্রাইব দ্য ফ্লাই উইথ মেনি ওয়ার্ডস which shows its foolishness, which shows that he could not but a victim of the flattering words of the spider. যেহেতু প্রশংসা করেছে, তোমার উজ্জ্বল চোখ, তোমার গ্রিন পার্পল কালার, তোমার ক্রেস্টেড হেড, এইরকমভাবে প্রশংসা শুনলেই মানুষ গলে যায়, মানুষ হচ্ছে তার রেজিস্ট্যান্ট হারিয়ে ফেলে। এই জন্য সাইকোলজিস্টরা বলেন, বা যারা ট্রু টিচার তারা বলেন, কোনো স্টুডেন্টের সামনে তার কোনো প্রশংসা করা উচিত নয়, করলে সেই মনের অজান্তেই তার সাবকনশাস মাইন্ডে যে অহংকারটা এসে যায়, সেই অহংকারটাই তার পতনের মূল হয়। বুঝতে পেরেছ? এখানে ঠিক সেইটাই হচ্ছে। দেখো যে দ্য ফ্লাই হুইচ রেজিস্টেড সো স্ট্রংলি ইনিশিয়ালি became a victim of the flattering words of the spider, who knew that this fly would soon come, because I have played the tricks which are proven to victimize the fly. At last up jumped the cunning spider and fiercely held her fast. তাহলে কাছাকাছি এসে যেতেই স্পাইডার তার উপর লাফিয়ে পড়লো, ধূর্ত স্পাইডার, এবং হিংস্রভাবে, ফিয়ার্সলি মানে উইথ গ্রেট ফোর্স, অ্যান্ড হেল্ড হার ফাস্ট, তাকে দ্রুত ধরে ফেললো। হি ড্র্যাগড হার আপ দ্য উইন্ডিং স্টেয়ার, তার উইন্ডিং স্টেয়ার বেয়ে বেয়ে সেটাকে সে টেনে টেনে নিয়ে গেল, ইন্টু হিজ ডিসম্যাল, অন্ধকার ট্রেনের মধ্যে, উইদিন হিজ লিটিল পার্লার, তার ছোট্ট পার্লারের মধ্যে, বাট সি নেভার কেম আউট এগেন, কিন্তু সে আর বেরোতেই পারল না। তাহলে দাস দি ট্র্যাজেডি অফ দি ফ্লাইজ লাইফ কেম, শেষ পর্যন্ত নিজের যে রেজিস্ট্রি পাওয়ারটা প্রথম থেকে দেখিয়ে এসছে সেটা রাখতে পারলো না। হ্যাঁ, এটা সিম্বলিক্যালি মানুষের মনও তাই হয়। তুমি দেখবে অনেক ক্ষেত্রেই নিজের জীবনে তো হবে বা হয়েছে, এবং অন্যের জীবনে এরকম হয়ে থাকে। নাট্যকাররা এইগুলোই তো দেখায়, ইনিশিয়াল রেজিস্ট্যান্স থাকে, পরে থাকে, এবং এর একটাই মানে উই ক্যানট বাট এসকেপ ফ্রম দি ইনফ্লুয়েন্স অফ ইভিল কোম্পানি, বা ফ্ল্যাটারি, এগুলো সেই উলঙ্গ রাজা বলে আমাদের বাংলা মিডিয়ামে একটা পাঠ্য আছে এরকম, ওখানে ঠিক তাই দেখাচ্ছে। সবাই দেখছে রাজা উলঙ্গ, কিন্তু কেউ আর সাহস করে রাজাকে বলতেই পারছে না যে রাজা আপনি সবাইকে কাপড় পরতে বলছেন, কিন্তু আপনি নিজেই তো উলঙ্গ হয়ে আছেন। এরকম আর কি। And now, dear little children, who may this story read, do
idle silly flattering words, I pray you never give heed, upon an evil counselor close heart, ear and eye, and take a lesson from this tale of the spider and the fly. এইবার দিস ইজ দ্য মেসেজ বাই দ্য পোয়েট টু দ্য লিটল চিলড্রেন। ছোট্ট ছোট্ট প্রিয় বাচ্চারা, তোমরা এই গল্পটা যারা পড়তে পারো বা পড়েছো, তারা কিন্তু আইডেল সিলি ফ্ল্যাটারিং ওয়ার্ডসের প্রতি কোনো মনোযোগ দেবে না। আই প্রে ইউ নেভার গিভ হিড, মানে গিভ অ্যাটেনশান, আই প্রে ইউ উইল নেভার গিভ অ্যাটেনশান টু দ্য আইডেল সিলি ফ্ল্যাটারিং ওয়ার্ডস। অর্থাৎ ফ্ল্যাটারিং ওয়ার্ডস থেকে সবসময় সতর্ক থাকতে হবে। আদারওয়াইজ ইউ উইল বি ভিকটিম অফ দি ইভিল কাউন্সিলর। সে তোমার হৃদয়ে, তোমার কানে, তোমার চোখে সব কিছু বর্ণনা করে তোমার মনের মধ্যে এফেক্ট ফেলে তোমাকে কি করবে, তোমাকে ভিকটিম করে ফেলতে পারে। অ্যান্ড টেক আ লেসন ফ্রম দিস টেল অফ দি স্পাইডার অ্যান্ড দ্য ফ্লাই। তুমি হচ্ছে এই স্পাইডার এবং ফ্লাইয়ের গল্প থেকে একটা শিক্ষা নাও, যে উই উইল নট নেভার বিলিভ ইন দ্য ফ্ল্যাটারিং ওয়ার্ডস অফ দ্য ইভিল কাউন্সিলর। অনেক মানুষ থাকে না, যারা এমনভাবে বোঝাবে যে তোমার যেন কত বন্ধু, কত তখন সেটাই কিন্তু মানে মানুষের কাল হয়ে দাঁড়ায় আর কি। ফ্ল্যাটারিং ওয়ার্ডস থেকে মানুষকে সতর্ক থাকা উচিত। দিস ইজ দ্য লেসন অফ দিস পোয়েম। ঠিক আছে? হ্যাঁ স্যার বুঝেছি।